সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো 413 পদে জাক্স ফাউন্ডেশন এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা আগামী 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। জাক্স ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি। তো জাক্স ফাউন্ডেশন দেশের উত্তরাঞ্চলে কর্মরত ও এমআরএ সনদপ্রাপ্ত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অর্থাৎ পিকেএসএফ এর অর্থ সহায়তা পুষ্ট একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অত্র সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম অর্থাৎ রেইজ এবং আবাসন প্রকল্পের আওতায় নিম্ন বর্ণিত পদসমূহে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিক ও উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে, এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে শুরুতে যে পদ রয়েছে তা হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক, ক্ষুদ্র ঋণ কার্যক্রম, 5 জন এখানে পদ সংখ্যা রয়েছে। এখানে আপনারা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আপনাদের আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতকোত্তর বা মাস্টার্স সম্পন্ন হতে হবে এবং যে কোনো এনজিওতে 5 থেকে 8 বছরের কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে শিক্ষানবিশকালে বেতন ধরা হয়েছে 57,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 61,189 টাকা। পরবর্তী পদ রয়েছে সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক। এখানে পদ সংখ্যা রয়েছে 10টি। 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো স্নাতক অথবা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। যে কোনো ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 5টি শাখায় পরিচালনায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরা হয়েছে শিক্ষানবিশকালে 53,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণের পর বেতন হবে 57,643 টাকা। এর পরবর্তী পদ রয়েছে শাখা ব্যবস্থাপক। এখানে 20টি পদ রয়েছে। 37 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে স্নাতকোত্তর অথবা মাস্টার্স সম্পন্ন হতে হবে এবং শাখা পরিচালনার ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরা হয়েছে 43,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 48,188 টাকা। এরপর রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক। এখানে 20টি পদ রয়েছে। 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য অবশ্যই স্নাতকোত্তর সম্পন্ন হতে হবে এবং উক্ত কাজের ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরা হয়েছে শিক্ষানবিশকালে 35,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে 39,595 টাকা বেতন প্রদান করা হবে। এরপর হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক। এখানে 10টি পদ রয়েছে। 33 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে অনার্স সহ মাস্টার সম্পন্ন হতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই। বেতন ধরা হয়েছে 30,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 35,700 টাকা। এরপর হচ্ছে নিরীক্ষা কর্মকর্তা। এখানে 5 জন লোক নেওয়া হবে। বয়স রয়েছে 35 বছর পর্যন্ত। হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনায় স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার সম্পন্ন হতে হবে এবং 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরা হয়েছে 35,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 39,595 টাকা। এরপর আছে জুনিয়র নিরীক্ষা কর্মকর্তা। এখানে 10 জন নেবে। 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। মাস্টার সম্পন্ন হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শিক্ষানবিশ করে বেতন রয়েছে 28,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 31,800 টাকা। পরবর্তী পদ রয়েছে হিসাব কর্মকর্তা। এখানে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা রয়েছে 10টি। এক্ষেত্রে আপনারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন এবং কাজ করার মতো 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরা হয়েছে 35,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 39,595 টাকা। এরপর হচ্ছে জুনিয়র হিসাব কর্মকর্তা। এখানে 20 জন লোক নেওয়া হবে। বয়স সীমা রয়েছে 35 বছর পর্যন্ত। এখানে আপনারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। এখানে বেতন ধরা হয়েছে 28,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 31,800 টাকা। এরপর হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মকর্তা। এখানে পদ সংখ্যা রয়েছে 100 জন এবং 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন, তবে স্নাতকোত্তর প্রার্থীগণের জন্য অগ্রাধিকার প্রদান করা হবে এবং যে কোনো ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরা হয়েছে 27,000 টাকা এবং শিক্ষানবিশকালে বেতন 27,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 32,187 টাকা। এরপর হচ্ছে ঋণ কর্মকর্তা। এখানে 50 জন। 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর বা মাস্টার সম্পন্ন হতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষানবিশকালে বেতন হবে 35,000 টাকা। স্থায়ীকরণের পর 28,900 টাকা বেতন প্রদান করা হবে। এরপর হচ্ছে জুনিয়র ঋণ কর্মকর্তা। এখানে 150 জন নেওয়া হবে। 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা এইচএসসি হলেও গ্রহণযোগ্য, তবে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন ধরা হয়েছে 22,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 27,000 টাকা। এরপর হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল আবাসন কেন্দ্রে সহকারী প্রকৌশলী সিভিল। এখানে 1 জন লোক নেওয়া হবে।
বয়সসীমা রয়েছে 45 বছর। এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিভিল এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ধরা হয়েছে 45,000 টাকা এবং স্থায়ীকরণের উপর বেতন হবে প্রকল্পের নিয়ম অনুযায়ী। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার, এখানে রেইস 2 জন, 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং, সিএসসি, ট্রিপল-ইর সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পোস্টে মাস্টার্স সম্পন্ন হতে হবে। এখানে বেতন প্রদান করা হবে 47,700 টাকা এবং স্থায়ীকরণের উপর বেতন হবে প্রকল্পের নিয়ম অনুযায়ী। তো এখানে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তো যারা এখানে আবেদন করতে চান অর্থাৎ আগ্রহী প্রার্থীগণ 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও 2 জন ব্যক্তির রেফারেন্স সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং আবেদনপত্র আগামী 31 আগস্ট তারিখের মধ্যে এখানে যে বরাবরে পাঠাবেন তা হচ্ছে নির্বাহী পরিচালক জাক্স ফাউন্ডেশন, সবুজনগর, জয়পুরহাট বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের পর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের স্থান, তারিখ ও সময়সূচি মোবাইল যোগে জানানো হবে। কোনো কারণ দর্শানো ব্যতীত কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বা প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করেন। তো অন্যান্য এনজিওর মতো এখানেও বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করবে। তো এগুলো অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তো সকল পদে আবেদনের জন্য নারীদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। তো সার্কুলারটি প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক, এটা 15 আগস্টের তো সার্কুলারটি প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। তো এটা হচ্ছে 15 আগস্ট 2025 তারিখের একটি সার্কুলার। তো এখানে কিভাবে আবেদন করবেন এ বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কিভাবে আবেদন করবেন। ওকে, তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।